আজকে আমাদের বিষয়বস্তু হলো টেন্স। তাহলে আগে বুঝে নিতে হবে টেন্স কয় প্রকার। টেন্স আমাদের 4 প্রকার: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমাদের টেন্সে 3টে ধাপ আছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে যেটা হয়ে গেছে অতীত, ফিউচার মানে যেটা হবে, যা হবে তাকে বলা হয় ফিউচার টেন্স। এখন এই পুরো বর্ণনাটা আমাদেরকে পুরোটা ঠিক মতন বোঝার জন্য আমরা একটা ভাবে ফর্ম নিলাম, সেটা হলো ডু ভাব নিলাম। ইনডিপেন্ডেন্ট টেন্সে ধরো আমরা এখন ডু দিয়ে করব, মানে যে কাজটা এখন হচ্ছে বর্তমানে, আই ডু আমি করছি। আমাদের সিঙ্গুলার নাম্বারে সেক্ষেত্রে আর প্লুরাল নাম্বারের মধ্যে ডু সেমই থাকবে, শুধু সিঙ্গুলার নাম্বারে আমাদের ভাবে ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। যদি ডু হয় ডাজ হলো, গো হলে গোজ হবে, আর আদার্স অন্য কোনো যদি আমাদের ওয়ার্ড থাকে, ধরো সে, ই, স্লিপ, তাহলে এখানে এস যুক্ত হবে। শুধু কেবলমাত্র প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেটা যুক্ত হয়। এখন পাস্ট টেন্সে কী হবে? আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম যুক্ত হবে। কি আই ডিড আমি করেছিলাম কাজটা, সেটা আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি, শি, ইট, সেক্ষেত্রেও ডিড হবে, দে ডিড, তারা করেছিল। ফিউচার টেন্সে যখন আমরা করব, মানে এই কাজটা আমরা করব, এখনও করিনি, সেক্ষেত্রে হবে কি আই শ্যাল ডু। এখন শ্যাল কোন কোন ক্ষেত্রে ইউজ হয়? শ্যাল কেবলমাত্র ফার্স্ট পারসনে আমাদের সিঙ্গুলার এবং প্লুরালে শ্যাল ইউজ হয়, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল ইউজ হয়, দুটোতেই। আই শ্যাল ডু মানে আমরা কাজটা করব, উই শ্যাল ডু আমরা কাজ করব, ইউ উইল ডু তুমি কাজটা করবে, ইউ উইল ডু তোমরা কাজ করবে, হি, শি, ইট এক্ষেত্রে আমাদের উইল ডু ইউজ হবে ভার্বের ফার্স্ট ফর্ম। আর দে উইল ডু এটা লেখা হয়নি এখানে। নেক্সট আসছে আমাদের কন্টিনিউয়াস, মানে যে কাজটা আমাদের পুরোপুরি কন্টিনিউ চলবে, সেক্ষেত্রে আমরা ইউজ করি, তাকে বলি কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা আমাদের এখনও চলে যাচ্ছে, করছি, যেমন আমি এখন পড়ছি বা আমি এখন ভাত খাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের কি হবে? বি ভার্বের ফার্স্ট আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, যেমন আয়ের সঙ্গে অ্যাম হবে, ইউ এর সঙ্গে আর হবে, হি, শি ক্ষেত্রে বা ইট হলে সেক্ষেত্রে ইজ ইউজ হবে প্রেজেন্ট ফর্মে, আর ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত হবে। তাহলে কন্টিনিউয়াসে কি হলো? আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সঙ্গে। যেমন আই অ্যাম ডুইং, ইউ আর ডুইং, হি, শি, ইট ইজ ডুইং। এরপর পাস্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা হয়ে গিয়েছিল, মানে গতকাল ধরো তুমি বইটি পড়েছিলে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমাদের কি হবে? আই ওয়াজ ডুইং আমি কাজ করেছিলাম লিখতে হলে, ইউ ওয়ার ডুইং আমরা কাজ তুমি কাজটা করেছিলে, হি, শি, ইট ওয়াজ ডুইং। আমাদের এখানে পাস্টের ক্ষেত্রে কি যুক্ত হবে? অ্যাম বা আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়, আর হলে ওয়্যার লিখতে হবে, ইজ হলেও আমাদের ওয়াজ লিখতে হবে। হয়ে গেল? তাহলে কি হয়ে গেল? আমাদের পাস্ট টেন্সে অতীতকালে আমাদের ওয়াজ যুক্ত হবে, আর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, এই হয়ে গেলে পাস্ট কন্টিনিউয়াস। পরে আসছি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা ভবিষ্যতেও চলতে থাকবে। ধরো আমি খেলতে থাকবো, ভবিষ্যতে আমরা করব, আমি রাত্রে ঘুমাতে থাকব, বা আমি বিদ্যালয়ে যেতে থাকব, এরকম যদি কোনো বাক্য হয় তাহলে আমরা সেখানে কি ইউজ হবে? ওটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমাদের বাক্যটা কিভাবে লিখতে হবে? আমরা লিখব আই শ্যাল বি ডুইং, এখানে আমরা শ্যাল তার সঙ্গে বি যুক্ত হবে, তার সঙ্গে ভাবে যে ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। ইউ উইল বি ডুইং, হি, শি বা ইট উইল বি ডুইং, হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াসে। নেক্সট আসছে আমাদেরকে
পারফেক্ট টেন্স হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটা আমাদের এখনও মানে এটা আগে শুরু হয়েছিল কিন্তু এখনও কি চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো কি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে যে কাজটা চলছে, এই মাত্র আমি কাজটা শেষ হলাম, মনে করো সকাল থেকে বৃষ্টি পড়ছে, মাত্র বৃষ্টিটাই মাত্র চলছে আর কাজটা চলে যাচ্ছে, তাহলে সেখানে হবে ইউজ হবে, আমরা বলবো সেই টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ বা হ্যাজ, তার সাথে ইউজ হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ডু যেহেতু করছি, ডু দিয়ে করলে ভার্বের আমাদের থার্ড ফর্ম আসবে ডান। ডু, ডিড, ডান। পারফেক্ট টেন্সে লিখবো আমরা আই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, হি শি হ্যাজ ডান। হি বা শি এর সঙ্গে হ্যাভের হয় না, সেখানে হ্যাজ যুক্ত হয়। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ যুক্ত হয়, কিন্তু প্লুরাল নাম্বার যদি হয় থার্ড পারসন প্লুরাল নাম্বারে কিন্তু আমাদের হ্যাভ হবে। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতের দুটো ঘটনা, দুটো কাজের মধ্যে যে কাজটা তুমি আগে করে ফেলেছো সেইটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। ধরো তোমাকে বলা হলো যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসার আগে, এটা হয়ে যাবে এখানে আমাদের পাস্ট পারফেক্ট, মানে ডাক্তার তখনও আসেনি, তার আগে কি রোগীটি মারা গিয়েছিল। আর সেক্ষেত্রে এই টাইপের বাক্য হলে এটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে যুক্ত হয় শুধুমাত্র হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হবে আই হ্যাড ডান, সেকেন্ড পার্সনে ইউ হ্যাড ডান, হি বা শি সঙ্গে যুক্ত হবে হ্যাড ডান। এরপরে আসছি আমরা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, ধরো কোনো ঘটনা ভবিষ্যতে পর্যন্ত চলতে থাকবে। ধরো কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে কোনো কাজ হলো, সেই কাজটা 3 মাস ধরে চলবে বা 4 মাস ধরে চলবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। যে ঘটনা এক সময় মানে ভবিষ্যতে কোনো এক সময় গিয়ে শেষ হয়ে থাকবে, সেটা যদি বোঝায় কোনো সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। যেমন যদি বলি তুমি আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে এটা শেষ হবে। সে আসার আগে আমরা চলে যাব, এটা হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই শ্যাল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান, হি শি ইট উইল হ্যাভ ডান। ফিউচার পারফেক্টে কী হয়, শ্যাল বা উইলের সঙ্গে হ্যাভ যুক্ত হবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। আর পাস্ট পারফেক্টে কী হয়, হ্যাড হয়, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্টে কী হবে, শুধু হ্যাভ হবে, হ্যাভ বা হ্যাজ হবে, তার সাথে আমাদের ভার্বের থার্ড ফর্ম। আর শুধু ফিউচারে আমাদের শ্যাল বা উইল যুক্ত হবে, হলো। এরপরে আসছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হলো কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, সেরকম বোঝালে, এরকম যদি বোঝায় তাহলে সে ভার্বে কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো তোমাকে বললাম তিনি 3 দিন ধরে বইটি পড়ছেন, বইটি কিন্তু এখনও শেষ হয়নি, বইটি 3 দিন ধরে পড়ে যাচ্ছে, তাহলে এই বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধর আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে সে গতকাল থেকে এখানে বসে বাস করছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টাইপের বাক্য হলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী করতে হবে, বলে আই হ্যাভ বিন, ফার্স্ট পার্সনে কী হবে, হ্যাভ হবে, সেকেন্ড পার্সনও হ্যাভ হবে, থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাজ হবে, তার সাথে বিন হয়ে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে কি লিখতে পারবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আই হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, হি বা শি হ্যাজ বিন ডুইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে আসছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে
আমরা কি লিখব সেক্ষেত্রে? ধরো কোনো ঘটনা, অতীতের কোনো একটি কাজ আরম্ভ হয়েছে, অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল আর নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত সেটা চলছে বা চলছিল, এরকম যদি বোঝায় তা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, বা আমি 2 ঘন্টা ধরে দৌড়চ্ছিলাম। দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কি? এটা 3 দিন ধরে চলছে বা 4 দিন ধরে চলে যাচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে হবে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে? অতীতে কোনো একটি কাজ সে শুরু করেছিল, সে নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত সে এখনও চলছে, এই টাইপের যদি বাক্য বোঝায় তাহলে আমাদের সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কি লিখব তাহলে? আই হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, হি বা শি হ্যাড বিন ডুইং। এখন এখানে হ্যাড বা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বসে, তার সাথে বিন আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। নেক্সট আমরা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভবিষ্যৎকালে কোনো একটি দুটি কাজের মধ্যে একটি কাজ অপরটির আগে বা পূর্বে কিছু সময় ধরে চলতে থাকবে, এই রকম যদি বাক্য বোঝায় সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তুমি আসার পূর্বে আমি কাজটি করতেই থাকবো, কাজটা চলতেই থাকবে। দুটো কাজ চলবে, দুটো কাজের মধ্যে ধরো একটি কাজ ও চলবে, সে কাজটা তখনও করবে, তুমিও আসবে আমার বাড়িতে কিন্তু আমি রান্না করতেই থাকবো। তুমি আমার বাড়িতে আসলো, আমি রান্নাটা করতেই থাকবো। আমি যদি পড়তেও যাই, তুমি তখনও আসতেই থাকবে, এই টাইপের বাক্য হলো। তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব কি? আই শ্যাল হ্যাভ বিন ডুইং। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হবে ইউ উইল হ্যাভ বিন ডুইং, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হবে হি শি ইট উইল হ্যাভ বিন ডুইং। এক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল বা উইল সঙ্গে হ্যাভ, তার সাথে বিন এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো এ হয়ে গেল আমাদের টেন্সের ঘটনা। পুরো টেন্সটা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানো হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো।